ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাতিয়া ব্লগ থেকে আমি ফাহিমা চলে আসলাম আরও একটা নতুন লাইফস্টাইল ব্লগ নিয়ে। আশা রাখছি আজকের ব্লগটিও যে যেখান থেকে দেখছেন অনেক বেশি সুস্থ আছেন ও ভালো আছেন, এবং আরও আশা রাখছি আজকের ব্লগটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো আমি আজকের ভিডিওটি শুরু করেছি আমার বাসার ভিতরে যে ইনডোর প্লান্টগুলো আছে, তো ওগুলো একটু পানি দিয়েছি আর কিছুটা পানি চেঞ্জ করে দিয়েছি, যেমন মানি প্লান্ট গাছ। তো এগুলো এখন রৌদ্রে রেখেছি। তো কিচেনের এই অংশ এবং নিচের এই অংশটাতে রৌদ্র পড়ে। তো এগুলো কিন্তু রৌদ্রে রাখলে দেখা গেছে রোদ থেকে সংশ্লেষণ প্রক্রিয়া এরা খাদ্য তৈরি করে, আর গাছের পাতা কিন্তু খুবই কালারিং এবং ভালো থাকে। তারপর চলে আসলাম ওয়ার্ডরোব পরিষ্কার করার জন্য। তো যারা আমার ভিডিওটির সাথে আছেন কিন্তু এখনও একটা লাইক দেন নাই, প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা অলরেডি এই কাজটি করেছেন তাদের প্রতি রইল আমার অনেক বেশি ভালোবাসা। আজকের ভিডিওতে আমি অনেকগুলো আইডির নাম নিমু, যে আইডিগুলো থেকে আমাকে প্রথম থেকে অনেক সাপোর্ট দিয়ে এসেছে এবং খুব সুন্দর সুন্দর কমেন্টস করে আমার ফুল ভিডিও ওয়াচ করার চেষ্টা করে। যেমন সুলতানা ব্লগের সুলতানা আপু, রাফি মাদার ফ্যামিলি, রেহানা করিম ব্লগের রেহানা আপু, সাদিয়া ইসলাম, এম ব্লগ, নীলুফা শিমুল আপু, লাইফস্টাইল দীপা, ব্লগ, লাইফস্টাইল ব্লগ, রাশিদা ব্লগ, আয়াত লাইফস্টাইল ব্লগ, ডি মিরাজ মাদার ব্লগ, ফারজানা, শখের রান্নাঘর, সুমি ব্লগ, সোনিয়া ইলিয়াস, সূর্য তুর্য ব্লগ, শামসুন নাহার ব্লগ, মিমের আম্মুর ব্লগ। আরও অনেক আপুরা আছে, পরের ভিডিওতে তাদের নাম নিব। আশা রাখছি কেউ কিন্তু রাগ করবেন না। তবে এই আপুরা আমার ভিডিও ফুল ওয়াচ করে এবং সুন্দর সুন্দর কমেন্টস করে, যে কমেন্টসগুলো পড়ে আমার মনটা পরের ভিডিও তৈরি করার জন্য এমনিতে প্রফুল্ল হয়ে যায়। তারপর দুপুরে কিচেনে চলে আসলাম। তো টাইটেলে তো দেখতে পেয়েছেন যে হাতে মেখে স্পেশালভাবে খিচুড়ি তৈরি করব, যে খিচুড়ি এমন টেস্ট হবে আর ভাত খাওয়ার নামই নেবেন না। তো এখানে আমি সবজি করার জন্য মানে খিচুড়ি করার জন্য কিছু সবজি নিয়ে এসেছি। আর আমার প্রায় ভিডিওতে তো আপনারা দেখতে পান যে আমার হাজব্যান্ড সবসময় হাজো হাজো খেতে পছন্দ করে। তা আজকে দুপুরে সবজি খিচুড়ি ঘি দিয়ে করব, আর হচ্ছে ডিম সিদ্ধ করে নেব। তাই যেহেতু ফ্রিজে আমাদের মাছ মাংস কিছুই নাই, আমার হাজব্যান্ড কিন্তু আজকে বাজার করতে পারে নাই, তো আজকে এটা দিয়ে দুপুরে খাবারটা চালিয়ে নেব। তো এখানে আমি গাজর, শসা, তারপর লাউ নিয়ে এসেছে রাতে, সেটা থেকেও নিয়েছি, আলু, টমেটো আর মসুরির ডাল গুঁড়া চাল আমি ধুয়ে নিয়েছি। তারপর ধনেপাতা নিয়েছি বেশি করে, ঘি নামিয়ে নিয়েছি, আদা রসুন পেস্ট করে নিয়েছি, কাঁচামরিচ, গরম মশলা নিয়েছি। তো এই তো এগুলো এখন সবগুলো একে একে দিয়ে আমি হাতে মেখে তারপর বসিয়ে দেব। তো আগে তরকারিগুলো দিয়ে দিয়েছি। তো টমেটো আমি একটু পরে দেব, যেহেতু টমেটো নরম তরকারি, ওটা পরে দিলে কি দেখা গেছে ওটা দেখতে ভালো লাগবে আর নরম হবে, কিন্তু কালারটা সুন্দর আসবে। আর এখন যদি এগুলোর সাথে দিয়ে দেই তাহলে কিন্তু নরম হয়ে যাবে আর তেমন একটা ভালো লাগবে না। তো এখন আমি বেশি পরিমাণ পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দিয়েছি। তারপর গরম মশলা দিয়েছি 2 পিস করে, তেজপাতা, এলাচ, দারচিনি, তারপর 3টা কাঁচামরিচ ফালি করে দিয়েছি। ঝালের পরিমাণটা আপনারা বুঝে দিবেন। তারপর 1/2 টেবিল চামচের চেয়ে একটু বেশি আদা দিয়েছি, রসুন বাটা দিয়েছি, তারপর 1 টেবিল চামচ জিরে বাটা দিয়েছি, হলুদের আর মরিচের গুঁড়া দিয়েছি 1/2 টেবিল চামচ করে। এবার মানে রান্নার যে রান্না করি যে সেই সয়াবিন তেলটা দিয়েছি পরিমাণ মতো। এবার সবগুলো উপকরণ কষলিয়ে তারপর আমি পানি দিয়ে দেব পরিমাণ মতো। তো যেহেতু এটা সবজি খিচুড়ি হবে পাতলা, পানির পরিমাণটা একটু বেশিই দিতে হবে। তো যারা আমার চ্যানেলটি আজকে নতুন ভিজিট করছেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আর আমার এই ধরনের ব্লগগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে পাশে থাকা বেল আইকনের অল অপশনটা অন করে রাখবেন। যখন আমি কোনো ভিডিও আপলোড করব তখন আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে আর আপনি সময় করে দেখে নিতে পারবেন। আর আমার প্রিয় আপু আন্টি ভাইয়াদের উদ্দেশ্য আরও একটা কথা হচ্ছে, ভিডিওতে স্প্যাম কমেন্ট করবেন না, এতে কিন্তু সবারই অনেক ক্ষতি। তো যাই হোক, যখন আমার চাল ডাল তরকারিগুলো মানে শক্ত জিনিসগুলো সিদ্ধ হয়ে গেছে,
পানিও টেনে গেছে। এই পর্যায়ে এসে আমি টমেটো দিয়ে দিয়েছি আর 1.5 টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি। ঘিটাই পর্যায়ে এসে দিলে কি হয়, সেন্ট ভালো আসে আর খেতেও অনেক মজা লাগে। তা আমি আজকে একটু বললাম না অন্যরকমভাবে পাতলা সবজি খিচুড়িটা তৈরি করব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তো অফ ক্যামেরায় অনেকটা রান্না হয়ে গেছে। তো এখন আমি এর ভিতরে বেশি করে ধনেপাতা দিয়ে দেব। শীতে কিন্তু পাতলা খিচুড়িতে ধনেপাতা দিলে খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে। তা আমার এই রেসিপিগুলো ফলো করে যদি মানে সবজি দিয়ে পাতলা খিচুড়ি তৈরি করেন তাহলে সবাই কিন্তু চেটেপুটে খাবে ইনশাল্লাহ, আমি কথা দিচ্ছি। তো এই তো আমি ধনেপাতা দিয়ে উলটপালট করে ভালোভাবে নেড়েচেড়ে দিয়েছি যাতে সবগুলোর ভিতরে ধনেপাতার ঘ্রাণটা ঢুকে। তারপর এদিক দিয়ে এখন আমি বেশি পরিমাণ তেল দিয়ে দিয়েছি একটা কড়াইতে। পেঁয়াজ কুচি দিয়েছি একটু বেশি পরিমাণে। তারপর 1.5 টেবিল চামচ ঘি দিয়েছি। যেহেতু শেষে ঘি দিয়ে বাগার দিলে ফ্লেভারটা আরও বেশি অসাম হবে। আর ডিমগুলো অফ ক্যামেরায় আমি ছুলে নিয়েছি। তো উপর দিয়ে কয়েকটা কাঁচামরিচ দিয়েছি ফ্লেভারের জন্য আর দেখার সৌন্দর্যের জন্য। কাঁচামরিচ দিলে কি দেখতে কিন্তু অনেক ভালো লাগে। তো এখন বাগারটা দিয়ে দিলাম। আমাদের মানে ভোলা জেলা অঞ্চলে কিন্তু এটাকে বাগার বলে না, বলে তেল দাগান। তো আপনারা জানেন কি না জানি না। তা আমি কিন্তু বাগারে বলি, যেহেতু হয়তো বা আমার অনেক আপুরাই বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আমার ভিডিও দেখেন। তো আমি শসা আর লেবু কেটে নিয়েছি অফ ক্যামেরায়, এখন ডিমগুলোকে ফালি করে দেব। তা আমার গত ব্লগে আমার অনেক আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্টস করেছেন আমার ছেলের জন্মদিন নিয়ে। তো আমি অনেক খুশি হয়েছি যে সত্যি আপুরা আমার ভিডিও কিন্তু ফুল ওয়াচ করে। তো এখন একটা বাটিতে আমি উম, খিচুড়িটা নিয়ে নিব। আর আমার হাজবেন্ড কিন্তু এই খিচুড়িটা অনেক পছন্দ করে, তো এই জন্য আমি বেশি পরিমাণে রান্না করেছি। এখন সবাইকে খাবারটা টেবিলে দিয়ে দিয়েছি। আজ আর নয়, এ পর্যন্ত সবাই ভালো থাকবেন। সবার সুস্থতা কামনা করে ভিডিওটি আমি রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো লাইফস্টাইল ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ।